জয়গুরু। সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা, এ যুগের যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম। উপস্থিত সুধী ভক্ত সজ্জন সিনেমায় মায়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই রানিত জয়গুরু। প্রেমময় ঠাকুর বললেন, করে দেবে না কেউ, করতে হবে তোমাকেই, কৃতির সাথে ধীতি নিয়ে অনুশীলনী আবেগে। আমি এসেছি, আমার কর্মটা আমাকেই করতে হবে। তাই কিন্তু আমাদের প্রেমময় ঠাকুর আমাদেরকে জানিয়ে দিলেন যে করে তোমার কেউ দেবে না, তোমারটা তোমাকেই করতে হবে। এরই একটা বাস্তব একটা উদাহরণ করলে কি হয়। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে তার আদর্শ মাফিক চললে তার জীবনে কীভাবে পরিবর্তন আসে, এরই একটা বাস্তব উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। একজন ভিখারি, তিনি নিত্য ভিক্ষা করেন। নিত্যদিনের মতন ওই দিনও তিনি খেয়াঘাটে গেছেন নৌকাটা পার হওয়ার জন্য। মাঝি ভাইকে বলছে, মাঝি ভাই আমাকে একটু পার করে দেবে? মাঝি বলছে, হ্যাঁ আমি তো পার করার জন্যই আসি, আপনি আসেন। তাকে নৌকায় উঠিয়ে যখন মাঝামাঝি চলে গেছে, তখন ওই মাঝি ভাইয়ের মনে হলো যে তাই তো, আমার কাছে তো করি নাই, এই কথাটা তো আমি মাঝি ভাইকে বলিনি। আমার তো ওপাশে গেলে তো আমাকে তো ছাড়বে না, তো আমি মাঝামাঝি যখন আসে আমি মাঝি ভাইকে বলি, যাই হোক একটা সমাধান সে করবে। তখন মাঝি ভাইকে বলা হচ্ছে, হে মাঝি ভাই, আমি তো একটা ভুল করে ফেলেছি, আমার কাছে তো কোনো করি নাই, আমি কড়িটা বাড়ি রেখে এসছি, আমি তো ভুল করে চলে এসছি। তখন মাঝি ভাই উত্তর দিচ্ছে, না এ কথা বললে তো হবে না, আপনার কাছে করি নাই এ কথাটা আপনি কেন বললেন না, আগের থেকে কেন বললেন না? তো হচ্ছে, মাঝি ভাই আমার তো মনে নেই, আমি আপনার করি ছাড়া আমি আপনার লাভতে দেবো না। তখন এই মাঝি ভাইয়ের কথা শুনে উনি বলছেন, তাহলে তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছিলে ওখানে আবার ফিরে নিয়ে যাও। তখন মাঝি ভাই দেখছে আমার গাড়িতে তো যাত্রী আছে, তো আমি যদি উল্টো এই পাশে যাই তাও আমার জন্য লস, আবার যদি ওনাকে এই পাশে নিয়ে যাই তাও আমার জন্য লস। তো আমি তো এখনও দীক্ষামন্ত্র কিছু নেইনি, আমাকে কেউ দীক্ষামন্ত্র দিতেও চায় না, আমরা মাঝি নৌকা চালাই, এই জন্য আমাদের কেউ দীক্ষামন্ত্র দিতে চায় না। তো আজকে ওই সাধু বাবা যখন আমি পেয়েছি, আজকে হয় তুমি আমাকে দীক্ষা দিবা আর না হলে আমাকে কড়ি দিয়ে যাবা। এখন এই কথাগুলো মনে মনে ভাবছেন, তখন এই মনের কথাটা প্রকাশ করছে ওই সাধু বাবার, মানে ভিখারির, ওনারাই বলছে যে সাধু বাবা আপনাকে আমি পার করে দিতে পারি এবং আপনাকে আমি কিছু কড়ি দেব এবং আপনাকে বস্ত্রও দেব, বিনিময়ে আমাকে দীক্ষা দিতে হবে, আপনার নৌকা ভাড়াও লাগবে না, আরও বরঞ্চ আমি আপনাকে কিছু দেব। তখন সাধু বাবা ভাবছে যে, মনে মনে ভাবছে যে আমি দীক্ষা দেব, আমি তো দীক্ষা দিই না, আমি তো দীক্ষার কিছু জানি না, আমি তো ভিখারি, ভিক্ষা করে খাই। তা মনে মনে ভাবার পরে ভাবছে, তাই তো, ও যখন এই কথাটা বলছে না, যে কোনো একটা কিছু তারা আমি বুঝায় দিয়ে এগুলোতে চলে যাবানি। ভুলভাল মন্ত্র যাকে বলা হয়, ধস ছাগলা পাতা খা, এমন একটা উপমা তো আমরা জানি বা শুনেছি। তো সেরকমভাবেই উনি ওই মাঝিরে বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় দীক্ষা নেবে? তা সাধু বাবা, আমার এই ঘাটের ওপারেই আমার একটা কুটির আছে, ভাঙা কুটিরে আমরা দীক্ষা গ্রহণ করব। ঠিক আছে, তাই হবে। এখন ওই নৌকাটা পার হওয়ার পরে সেই বাড়িতে যাওয়া হলো। বাড়ির মানে এক কথায় বলা হয় চাল দিয়ে জল পড়ছে, ভাঙা বাড়ি, ওই বাড়িতে উনি থাকেন। তো সাধু বাবা দীক্ষা দেওয়ার জন্য সরঞ্জাম যা যা লাগবে সব কিছুই ওই মাঝি কিন্তু ব্যবস্থা করেছেন। এখন ওর বিভিন্ন রকম মন্ত্র দিয়ে বিভিন্ন রকম কথা বলে ওরে ভুলানোর চেষ্টা করছে। আর ওই মাঝি ভাইয়ের ওই মনের ভিতরে একটাই শুধু দুলা দিচ্ছে, ও সাধু বাবা, সাধু বাবা, ওই যে কানে কানে জন্য কী কয়,
ওই কথা তো আপনি করছেন না, আপনি তো এই সব নমো ও নমো তা নমো এইসবই আমার ভুল ভাল মানে এই সমস্ত বলছেন, কিন্তু মনে কানে কানে যে কী কয় ওইটাতে কিছু করছেন না। তো হ্যাঁ আমি বলবো তো, বচ্চ তুমি একটু ধৈর্য ধরো, আমি বলবো। তখন উনি কি বলবে, উনি তো কিছু জানে না। উনি তখন কী বললেন, চারিপাশে তাকাচ্ছে তাকাতে ভাবছে আমি ওরে কি বলবো, আমি তো কিছু জানি না। তখন তাকাতে দেখে নদীর কুলি একটা বড় একটা বাঁশ ফেলানো রয়েছে। তখন ওই মাঝিকে জিজ্ঞেস করছে, এই ওই বাঁশটা কয় হাত রে? তো সে যে সাধু বাবা কয় হাত? ওই 10 হাত হবে না, 10 হাত। তখন বলছে হ্যাঁ আমার মনে পড়েছে, তোর আজকেতে তোর নাম দিলাম 10 হাত 10 হাত 10 হাত, তুই সবসময়ের জন্য নাম করবি 10 হাত 10 হাত 10 হাত করে নাম করবি। বলছে কি যে সাধু বাবা শুধু এইটুক? বলছে হ্যাঁ তুই এইটুক করে দেখ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উনি যখন এই সাধু বাবা এই মন্ত্রের উচ্চারণ করলেন 10 হাত 10 হাত বলে, তখন কিন্তু উনি আর কোনো প্রশ্ন তার ভিতরে নাই, উনি কিন্তু ফুলফিল বিশ্বাস করে নিলেন যে এইটাই মনে হয় মন্ত্র। তখন উনি কী করলেন, দীক্ষার কাজ শেষ হয়ে গেল, সে মোটামুটি যা যা নেওয়ার দরকার ওই বাসাতে তার এই শিষ্য সব কিছু দিল, যে সে কিন্তু দ্রুত বেগে কিন্তু চলে এসলো। এইবার আসেন মূল পর্বে। বিশ্বাস করলে কি হয়, ওই যে মাঝি ভাই অনর্গল সবসময়ের জন্য 10 হাত 10 হাত বলে জপ করতেন। দীর্ঘ 3টি বছর পর ব্রহ্ম মুহূর্তে যখন 10 হাত 10 হাত বলে সে জপ করছে, হঠাৎ করে সে আমাদের যিনি মানে দশদেবী 10 হাত নিয়ে আমার সে মা দুর্গা তার সামনে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলছে, বৎস তোর ভক্তি ভালোবাসাই আমি মুগ্ধ, বল তুই কি চাস? তখন ওই মাঝি বলছে, মা গো তুমি আমার মতো একটা ভক্তের কথাই তুমি দর্শন দিলে মা, আমি কি ভাগ্যবান, আমি কি পুণ্যবান, তুমি আমার দেখা দিলে মা, আমি কিচ্ছু চাই না মা, তুমি যে আমাকে দর্শন দিয়েছো এই আমার জন্য অনেক পাওয়া, তুমি আমার জন্য আশীর্বাদ করো মা, আমি এমনিভাবেই যেন তোমার নাম করতে পারি। না বৎস, তবুও তোকে কিছু নিতে হবে, আমি তোকে সব দেব। ওর ভাঙা কুটির সেখানে ভালো একটা বাড়ি হয়ে গেল, ওর মাঝির কাজ বাদ দিয়ে ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান হলো, ও বিয়ে করিল না, ওর বিয়ে থাওয়া হলো। সব কিছু যখন কমপ্লিট, তখন ওর মনের ভিতরে একটা ইচ্ছা যে এত কিছুর মূল সব কিছু কিন্তু ওই সাধু বাবা, ওই সাধু বাবার কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করেছি, তাই কিন্তু আমি আজকে এতটা উন্নয়ন হতে পেরেছি। মানে দীক্ষা না নিলে তো আমি ওই কাজটা করতে পারতাম না। যখন এরকম ভাবনা চিন্তা তার মনের ভিতরে, তখন ওই গ্রামে প্রচার করা হলো যে আমার এই সাধু বাবাকে যে আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে আমরা 50টি মুদ্রা পুরস্কার দেব। এখন এই কথা বলার পরে সমস্ত গ্রামে তারই লোকজন যে প্রচার করে এসেছেন। দীর্ঘ 5 বছর পর ওই যে ভিখারি যিনি হয়েছেন সাধু বাবা, তিনি ওই ঘাটে আবার এসেছেন ভিক্ষার জন্য, নদী পার হবেন। দেখে খেয়া ঘাটে ছোট্ট একটা ছেলে বসে আছেন খেয়া নিয়ে। তখন বলছে, বাবা আমাকে একটু পার করে দেবে? বলছে হ্যাঁ আমি পার করার জন্য তো বসে আছি, আপনি আসেন। তখন ওই নৌকাটা যখন চলছে, তখন ওই সাধু বাবা জিজ্ঞেস করছে, হাগো এখন থেকে 5 বছর আগে অমুক নামে একজন মাঝি ছিল, তা সে মানুষ পারাপার করতো, তা উনি কি বেঁচে আছে? এই কথা বলার পরে বলছে, বেঁচে আছে কি? উনি তো মস্ত বড় লোক, অনেক অনেক কিছুর মালিক হয়ে গেছে, সে এখন আর নৌকা চালায় না। বলছে কী করে এটা সম্ভব হলো? বলছে আর বলবেন না, ওই কোথা থেকে এক সাধু বাবা এসেছিল, ওকে কি দীক্ষা মন্ত্র দিয়েছে, সেই দীক্ষা মন্ত্র পালন করে স্বয়ং মা তার এত কিছু দিয়েছেন। বলছে তাই নাকি? তা তুমি কি জানো সেই সাধু বাবা কে? বলছে না তো। বলছে সেই সাধু বাবা হচ্ছে আমি 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 সেই সাধু বাবা। তখন বলছে বলেন কি আপনি সেই সাধু বাবা? তা আপনি যদি সেই সাধু বাবা হন তাহলে আমি আপনাকে এখনই সেই বাড়ি নিয়ে যাব। বলছে কেন?
বলছে সে তো প্রচার করেছে, যদি সেই সাধু বাবাকে তার সামনে কেউ নিয়ে যায় তাহলে 50 মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। তখন বলছে তাই, আমাকে নিয়ে গেলে তোমার 50 মুদ্রা পুরস্কার দেবে? তো হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার 50 মুদ্রা পুরস্কারের জন্য তুমি আমাকে নিয়ে চলো। এখন যখনই তার সামনে গিয়েছে আর তখনই ওই সেই সাধু বাবাকে দেখে তার ভক্ত 10 হাত দূরের থেকে তাকে প্রণাম করছেন, ষষ্টাঙ্গে প্রণাম করছেন। 10 হাত দূরের থেকে, সে সবসময় 10 হাতটা মেনটেন করতো। 10 হাতে প্রণাম করে বলছে, সাধু বাবা আপনাকে না কত খুঁজেছি আমি, আপনি এতদিন কোথায় ছিলেন সাধু বাবা? আপনি বসেন, আপনি বিশ্রাম করেন, হাত মুখ ধোন। বলছে কি যে তোর এত কিছু কোথা থেকে এসলো, এত কিছু কীভাবে হলি, এইভাবে তুই এত অর্থ সম্পত্তি মালিক কীভাবে হলি? বলছে সাধু বাবা আমি আপনাকে সব বলবো, আপনি আগে বিশ্রাম করেন, হাত মুখ ধোন। একথা বলার পরে বলছে না তুই আগে বল। বলছে না সাধু বাবা আপনি ফ্রেশ হন। তখন সে ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে সাধু বাবার কাছে সব কিছু খুলে যখন বলা হলো, তখন সাধু বাবা তাচ্ছিল্য করছে, এটা কখনোই সম্ভব না, আমি তো তোমাকে ভালো মন্ত্র দিইনি, আমি তো জানা মন্ত্র দিইনি, আমি ভুল ভালো একটা মন্ত্র দিয়ে তোমাকে আমি চলে গেছি, তা তোমাকে এইটা কী করে সম্ভব? এটা কখনো না, তুমি আমাকে ভুল কিছু বলছো। বলছে না সাধু বাবা আপনি কি দিয়েছেন সেটা আপনি জানেন, কিন্তু আপনি যেটা দিয়েছেন সেটা আমি বিশ্বাস করে সে পালন করেছি বা এখনও করছি, তাই স্বয়ং মা আমাকে দেখা দিয়েছেন। বলতে আমি বিশ্বাস করি না, তুমি কি তোমার মাকে দেখাতে পারো? বলছে কি সাধু বাবা আপনি আমার মাকে দেখবেন? তো হ্যাঁ আমি তোমার মাকে দেখব। তখন উনি ধ্যানে বসেছেন, ধ্যানে বসে বলছেন 10 হাত 10 হাত 10 হাত, এই 10 হাত 10 হাত বলে যখন জপ করছেন তখন স্বয়ং মা তার সামনে আবির্ভূত হলেন। মা মা আমার সাধু বাবা আমার কাছে এসছেন, কিন্তু সে আপনাকে দেখতে চায় মা, আপনি কৃপা করে দয়া করে আপনি একটু দেখা দেন মা। তখন সাধু বলছে তো সাধু বাবাকে বল। সাধু বাবাকে বলছে সাধু বাবা দেখুন মা এসছে, মা আপনাকে আপনার দেখা দিচ্ছে, আপনি মাকে দেখুন। বলে তুমি কি আমার হাতে ইয়ার্কি মারছো? কই তোমার মাকে তো আমি দেখতে পাচ্ছি না। বলছে কি তখন ওই ভক্ত বলছে মা সাধু বাবা তো আপনাকে দেখতে পাচ্ছে না। বলছে তোর সাধু বাবাকে বল তোর গায়ে স্পর্শ করে রাখতে। তখন বলছে সাধু বাবা আপনি যদি কিছু মনে না করেন। মা বলল আপনি আমাকে যদি গায়ে স্পর্শ করে রাখেন মা আপনাকে দর্শন দেবে। তখন যেই না ওর গায়ে স্পর্শ করেছে সাথে সাথে সেই দশধাত্রীর পূজা মা স্বয়ং মা দুর্গার ওই বিগ্রহ দেখে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ঢবাসটা নিচে পড়ে গেলেন। তার মাথায় জল দিয়ে তাকে সুস্থ করা হলো। সুস্থ করার পর তিনি তার ভক্তর কাছে মিনতি করে বলছে বাবারে আমি তো যেটা দিয়েছি সেটা একদম ভুল মন্ত্র, এটা কোনো সঠিক মন্ত্র নয়, কিন্তু তুই যে বিশ্বাস করে যেটা পালন করেছিস সেই জন্য তুই অনেক কিছু পেয়েছিস, আমি তো যেটা দিয়েছি সেটা কিন্তু আসল মন্ত্র নয়, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তা তুই যে আজকে বিশ্বাস করে যে মন্ত্রটা উচ্চারণ করলি ভগবান তোর অনেক অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছে। তাই আমার প্রেমময় ঠাকুর বলেছেন বিশ্বাস করো যা চাও তাই হবে, যেটাও হয় না সেটাও হয়, অগাধ বিশ্বাস চাই। তাই আপনারা যারা পরম দয়ালকে গ্রহণ করেছেন তাদের কাছে আমি বিশেষভাবে প্রার্থনা জানাই দাদা আপনারা একটু পরম দয়ালকে বিশ্বাস করে তার কাজ করে যান নিঃস্বার্থভাবে, অবশ্যই আপনারা জয়ী হবেনই হবেন। পরম দয়ালের কাছে আপনাদের সবার শারীরিক সুস্থতা তথা সবার সার্বিক মঙ্গল কামনায় করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম।